কি ছোটবেলা থেকে এরকম, নাকি হঠাৎ তোমার মনে হয়েছে যে এই সম্পর্কে তোমার কনসেন্ট্রেট? এই 6 বছর বয়স থেকে আমি এরকম। 6 বছর? 5 বছর অব্দি ছিলেন না, 6 বছর বয়স। 6 বছর বয়সে কি হয়েছিল? 6 বছর বয়সে যখন আমি প্রথম যোগাসনের ক্লাসে গেলাম, তো তখন আমি কিছু যোগ ক্রিয়া করতে করতে আমার মনে হলো যে এই জগতের পাড়াও একটা অন্য জগৎ আছে। কেন মনে হয়েছিল? আমি নিজেও সেটা জানি না, কিন্তু আমি বিভিন্ন স্বপ্ন দেখতাম এবং সেগুলো যোগব্যায়াম করার পরে করার পর এবং সেই স্বপ্নগুলোর যে ফলিত রূপ সেটা আমি পরের দিন দেখতে পেতাম। কিরকম? যেমন ধরো, একটা স্বপ্নে দেখলাম যে নারায়ণ চক্র দিয়ে কাউকে বধ করছে। এবার তখন তো আমি নারায়ণ কনসেপ্টটা জানতাম না, কিন্তু পরের দিন সেটা আমি টিভিতে যে দেখলাম, এবার তখন আমি রিলেট করতাম যে কি ঘটনা ঘটছে, আমি আগের দিন কেন এই ঘটনাটা দেখতে পাচ্ছি। তখন আমার মনের প্রশ্নগুলো জাগতো এবং যত সাধনা বাড়তে থাকবে তত এই জিনিসগুলো ঘটতে থাকছে। মানে তোমার সাথে বলছো স্বপ্নের সাথে তোমার চলচ্চিত্রের একটা যোগ তৈরি। চলচ্চিত্র জীবনেও হয়েছে। সব তো মনে থাকে না, কিছু কিছু ঘটনা ঘটতো যেগুলোকে কোইন্সিডেন্স বলা হয়, কিন্তু সেগুলো আমার সাথে একদম ট্রুলি ঘটতো। যেগুলো ধরো স্বপ্ন দেখছি বা আগের দিন দেখছি, স্বপ্ন ছেড়ে দাও, এমনি ধরো ধ্যানের অবস্থাতেই দেখছি, কিন্তু সেটা ঘটছে বাস্তব। তখন আমার মনে প্রশ্ন জাগতো, তাহলে এর উত্তরটা আমি কোথায় পাবো? নমস্কার বন্ধুরা, অয়নের বাক্সতে আপনাদের প্রত্যেককে স্বাগত। নমস্কার দৈরত, তোমাকে অয়নের বাক্সতে স্বাগত। আর যারা আজকে অয়নের বাক্সতে নতুন শ্রোতা ও দর্শক, তাদেরকে জানিয়ে রাখি আমার নাম অয়ন চৌধুরী। আমি অয়নের বাক্স যেরকম সঞ্চালনা করি, সেই সাথে আমার চিত্রগ্রহণ আমার একটা বিশেষ এরিয়া জীবনের, এবং জীবনের একটা বড় অংশ। দৈবত এটাই বলার যে আজকে আমরা মেনলি আড্ডা দেব, আর একই সাথে আমরা এখানকার যে স্পেশাল যে মেনুগুলো, সেটা এক একটা এপিসোডে আমরা এক একটা এক্সপ্লোর করি। আগের বার আমরা ফিশ ফ্রাইটা এক্সপ্লোর করেছিলাম এই ক্যালকাটি, এই যে একডালিয়ার যে পুজোটা হয় তার ঠিক পাশেই। সো দৈবত আমাদের মধ্যে রয়েছে। দৈবত কিন্তু পড়াশোনাতেও ভীষণ ভালো এবং একজন স্কলার ছেলে। দৈবত, তুমি কি কি নিয়ে পড়াশোনা করেছো? আমরা আসছি, সাবজেক্টটা কিন্তু একটা অসামান্য সাবজেক্ট। আমি ছোটবেলা থেকে যেমন পুঁথিগত বিদ্যা, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, তো তারপরে আমি মাইক্রোবায়োলজি নিয়ে অনার্স করেছি এবং তারপর মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে ট্রপিক্যাল মেডিসিন থেকে এমএসসি পাস। ট্রপিক্যাল মেডিসিন থেকে এমএসসি করেছো? এমএসসি গোল্ড মেডেলিস্ট। এমএসসি গোল্ড মেডেলিস্ট মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজে। ওকে। এবং তারপর এখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি। তোমার কোয়ালিফিকেশন সম্পর্কে কিছু তো জানলাম, এবারে তুমি যে নতুনভাবে মানুষকে কিছু বলতে চাইছো, তোমার সবচেয়ে ভালো লেগেছে যে তুমি তোমার জানা গণ্ডি, অর্থাৎ পড়াশোনার গণ্ডির মধ্যে থেকে সেখান থেকে রিলেট করে করে, জানেন ও কি সুন্দর করে বলবে দেখবেন, ঈশ্বর তত্ত্বকেও প্রমাণ করার চেষ্টা করছে। ও এমন কিছু বলার চেষ্টা করছে যা আমাদের অনেকের ভালো লাগবে। তুমি আগে একটুখানি আমাদের বলো যে তুমি যে জগৎ নিয়ে এই মুহূর্তে ডিল করছো, সেটা করার সময় তুমি কি ছোটবেলা থেকেই এরকম, নাকি হঠাৎ তোমার মনে হয়েছে যে এই সম্পর্কে তোমার কনসেন্ট্রেট করা? অ্যাকচুয়ালি 6 বছর বয়স থেকে আমি এরকম। 6 বছর? 5 বছর অবধি ছিলে না? না, 6 বছর বয়সে। 6 বছর বয়সে কি হয়েছিল যে মনে হয়েছিল 6 বছর বয়সে যখন আমি এরকম, বা কি রকম আর কি সেটা? 6 বছর বয়সে যখন আমি প্রথম যোগাসনের ক্লাসে গেলাম, তো তখন আমি কিছু যোগ ক্রিয়া করতে করতে আমার মনে হলো যে এই জগতের পাড়াও একটা অন্য জগৎ আছে। কোন ক্লাসে গিয়েছিলে? যোগের ক্লাস, যোগ ব্যায়ামের ক্লাস। কেন মনে হয়েছিল? আমি নিজেও সেটা জানি না, কিন্তু আমি বিভিন্ন স্বপ্ন দেখতাম এবং সেগুলোর যোগ ব্যায়াম করার পরে এবং সেই স্বপ্নগুলোর যে ফলিত রূপ সেটা আমি পরের দিন দেখতে পেতাম। কিরকম? যেমন ধরো, একটা স্বপ্নে দেখলাম যে নারায়ণ চক্র দিয়ে কাউকে বধ করছে। এবার তখন তো আমি নারায়ণ কনসেপ্টটা জানতাম না, কিন্তু পরের দিন সেটা আমি টিভিতে যে দেখলাম, এবার তখন আমি রিলেট করতাম যে কি ঘটনা ঘটছে, আমি আগের দিন কেন এই ঘটনাটা দেখতে পাচ্ছি।
তখন আমার মনে এই প্রশ্নগুলো জাগতো, এবং যত সাধনা বাড়তে থাকলো তত এই জিনিসগুলো ঘটতে থাকছিল। মানে তোমার সাথে বলছো স্বপ্নের সাথে তোমার চলচ্চিত্রের একটা যোগ তৈরি হলো। চলচ্চিত্র জীবনেও কি হয়েছে? জীবনেও হয়েছে, অনেক ঘটনাই ঘটেছে, সব তো মনে থাকে না। কিছু কিছু ঘটনা ঘটতো যেগুলোকে কোইন্সিডেন্স বলা হয়, কিন্তু সেগুলো আমার সাথে একদম ট্রুলি ঘটতো। যেগুলো ধরো স্বপ্ন দেখছি বা আগের দিন দেখছি, স্বপ্নও ছেড়ে দাও, এমনি ধরো ধ্যানের অবস্থাতেই দেখছি, কিন্তু সেটা ঘটছে বাস্তবে। তখন আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে এর উত্তরটা আমি কোথায় পাবো? তখন আমি যোগের ক্লাসে একটা মুদ্রার কথা শুনলাম, আমরা সবাই সেটা জানি, খেচুড়ি মুদ্রা। খেচুড়ি মুদ্রা, আচ্ছা। তো এই মুদ্রাটা অভ্যেস করলে এই ধরনের অলৌকিক সিদ্ধি ঘটতে থাকে, তাই? আচ্ছা। তখন আমি এইটা অভ্যেস করা শুরু করে দিলাম। আচ্ছা। এবং সেখান থেকেই আমার এই নতুন গবেষণা বা নতুন যোগ গবেষণার একটা যাত্রা শুরু, যেখান থেকে আমি এখন আবিষ্কার করেছি যোগ ও চতুষ্টয়ের একটা সম্মিলিত অবস্থা, যেটাকে ELR বলা হয়। ELR ইংরেজিতে? আচ্ছা। ইটারনাল লাইফ রিগ্রেশন থেরাপি, বা বাংলায় যাকে বলা হয় যোগ ও চতুষ্টয়। চতুষ্টয় মানে চারটে ফেজ আছে। হঠযোগ, ক্রিয়াযোগ, রাজযোগ, জ্ঞানযোগ। আচ্ছা। এই চারটের সম্মিলিত রূপই হচ্ছে ELR। আমরা ক্রিয়াযোগ সম্পর্কে, হঠযোগ সম্পর্কে আমরা অনেকেই জানি, কারণ রামদেবজির কৃপায় বা রামদেবজির যেভাবে প্রচার করেছেন সেটা সেই ছোটবেলা থেকেই দেখছি, যে এই কপালভাতি, তারপরে অনুলোম বিলোম, এই ধরনের প্রাণায়ামগুলো যেগুলো হচ্ছে পার্ট অফ, হ্যাঁ, কিসের? ক্রিয়াযোগের অন্তর্গত সবগুলোই না, প্রাণায়ামগুলো ওগুলো সব ক্রিয়াযোগের অন্তর্গত। আচ্ছা, এগুলো ক্রিয়াযোগের অন্তর্গত, কিন্তু হঠযোগও আছে। হঠযোগের আছে শীর্ষাসন বা এগুলো, আসনগুলো সমস্ত কিছু হঠযোগের অন্তর্গত। তো এগুলো তো আমরা জানি। ক্রিয়াযোগের সাথে আমি বাকি যেগুলো বললে, ক্রিয়াযোগ এবং জ্ঞানযোগ বললে না? না, রাজযোগ। বিবেকানন্দের সেই চারটে বই, রাজযোগ, জ্ঞানযোগ, ক্রিয়াযোগ আর ভক্তিযোগ। ক্রিয়াযোগ না, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ, সেই কটা যোগের প্রসঙ্গ আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্রিয়াযোগ, আমি শুনেছি যে, আমি একটু অন্যদিকে ওকে একটুখানি জিজ্ঞেস করি, যে ক্রিয়াযোগের মাধ্যমেই নাকি জেসাসের যে এটা ছিল, ওই ক্রুসিফাই যখন করা হয়, হ্যাঁ, উনি ক্রুসিফাইয়ের পর আবার প্রাণ ফিরে পেয়েছেন, আবার যে এসেছিলেন, সেটা নাকি ক্রিয়াযোগের মাধ্যমে, অদৃশ্য এটা নাকি ক্রিয়াযোগের মাধ্যমে হয়েছিল। শুধু ক্রিয়াযোগ না, ওটা যোগ চতুষ্টয়ের মাধ্যমেই হয়েছিল। শুধু ক্রিয়াযোগ করতে হবে না, হ্যাঁ, চারটে যোগই যে অভ্যাস করে সিদ্ধি লাভ করতে পারবে, হ্যাঁ, তার পক্ষেই ওটা সম্ভব। ওকে। তো এখন ক্রিয়াযোগ সম্পর্কে আর একটা বই, অটোবায়োগ্রাফি অফ আ যোগী, তুমি যদি পড়ে থাকো, শ্যামাচরণ লাহিড়ীর ডিসাইপল, তিনটে যে বই আছে শ্যামাচরণ লাহিড়ীর, কিন্তু ওটা শ্যামাচরণ লাহিড়ীর নয়, ওটা হচ্ছে যোগানন্দ। না না, শ্যামাচরণ লাহিড়ীর লেখা যে তিনটে বই, মানে ওনার ডায়েরি গুলো যে বই আকারে ছাপা হয়েছিল, ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায়ের লেখা, সেখানেই ক্রিয়াযোগটা পুরো বর্ণনা করা আছে। আচ্ছা, ক্রিয়াযোগ সম্পর্কে বলছে। না, যোগানন্দর থেকে আমি প্রথম ক্রিয়াযোগ সম্পর্কে জানতে পারি, এবং আমি যতদূর জানি এখনো দক্ষিণেশ্বর একটি আশ্রমে এই ক্রিয়াযোগটা শেখানো হয়। হ্যাঁ, এটা আমি যতদূর জানি। যুক্তেশ্বর গিরির আশ্রম, যুক্তেশ্বরানন্দ। এবং এদের সাথে আবার যোগ আছে জ্ঞানগঞ্জের ভালো রকম যোগ আছে। বাবাজি মহারাজের সাথে বিশুদ্ধানন্দ সরস্বতী গেছিলেন জ্ঞানগঞ্জে। হ্যাঁ, যারা একটু পড়াশোনা করেছেন এই সম্পর্কে করতে পারেন, আর যারা করেননি তারা দেখবেন, ইউটিউবে একটু সার্চ করবেন জ্ঞানগঞ্জ সম্পর্কে, তারপরে হচ্ছে ক্রিয়াযোগ সম্পর্কে। আচ্ছা, এটা বলে রাখি, আমার সাথে ওর কিন্তু সে অর্থে কোনো মানে আগে যে আমরা কথা বলে নিয়ে প্রসঙ্গ থেকে প্রসঙ্গে যাব এসব কিচ্ছু করিনি, কিন্তু আমাদের দেখা যাক আজকে আমাদের ভেতরের এনার্জি কিরকম ভাবে সিঙ্ক করে, কানেক্ট করে। আর এটাও ঠিক যে এই যে এই যে তুমি ক্রিয়াযোগ সম্পর্কে বলছো, ক্রিয়াযোগ সম্পর্কে আমার খুব আছে, মানে নিজের জিজ্ঞাসা আছে, এটা কি সত্যি অদৃশ্য হওয়া যায় বা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়? এটা আবার ক্রিয়াযোগের আন্ডারে পড়ছে না, এগুলো অদৃশ্য হয়ে যাবে। এটা পড়ছে অনেকটা বিভূতি যোগের আন্ডারে, যেটা গীতায় বলছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো
মেন ক্রিয়াযোগ হচ্ছে প্রাণের সাধনা। আমাদের শরীরে যে পঞ্চকোষ রয়েছে, অন্নময় কোষ, এই রক্ত মাংসের শরীর, পাঁচটা কোষ একটু বলে দাও দর্শকদের জন্য কি কি। পাঁচটা কোষ, পঞ্চকোষ ও বিবেক ও ভেদ, এটা আমাদের শাস্ত্রের একটা কথা। বিবেক দ্বারা পঞ্চকোষকে ভেদ করতে হয়, তবেই সাধনা সিদ্ধি লাভ করা যায়। আচ্ছা। তো পঞ্চকোষের মধ্যে অন্নময় কোষ, যেটা সম্পূর্ণ এই খাবারের উপর ডিপেন্ড করে। আচ্ছা। এবং এই অনুযায়ী বেঁচে থাকি, এই অনুসারে আমরা বেঁচে থাকি। এই অন্নময় কোষটা চলছে হঠযোগের দ্বারা। আচ্ছা, আমরা তো হঠযোগ করছি না, তাহলে কি করে চলছে? না না, আমাদের শরীরে জন্মগতভাবে যোগ চলছে, যোগ চলছে। আচ্ছা, কুণ্ডলিনী শক্তি কাজ করছে বলেই শরীর চলছে। আচ্ছা, তাহলে শরীর চলতো না। কিন্তু তার প্রধান যে জাগরণ, সেইটার জন্য আমাদের হঠযোগের দরকার। এটা প্রধান জাগরণ নয় অ্যাকচুয়ালি। তো এবারে প্রাণময় শরীর যে রয়েছে এর ভেতরে, সেই প্রাণময় শরীরকে জাগ্রত করতে গেলে আমাদের ক্রিয়াযোগের প্রয়োজন। ক্রিয়াযোগ মানে হচ্ছে কিছু বিশেষ প্রাণায়াম, এগুলো করলে আমাদের প্রাণময় কোষগুলো জাগ্রত হয়ে যাবে। এবং অদৃশ্য হওয়া বা এই ধরনের বিভূতি, এগুলো বিভূতি, এগুলোর সাথে ক্রিয়াযোগের কোনো সম্পর্ক নেই। এগুলো বিভূতি যোগের মধ্যে পড়ছে, যেটা গীতায় বিভূতি যোগের মধ্যে ভগবান বলছেন যে আমি সমস্ত কিছু হয়েছে, আমার মধ্যেই সবকিছু বিলীন হয়ে যাচ্ছে, বা এই ধরনের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা, এগুলো সব বিভূতি যোগ, এগুলো ক্রিয়া যোগের মধ্যে পড়ছে না। আচ্ছা, এগুলো যোগ ফল মাত্র, এগুলো মূল সাধনা নয়। মূল সাধনা নয়। রামকৃষ্ণ তো বিভূতি অনেকগুলো ছিল ওনার, উনি তো কখনো উনি অ্যাপ্লাই করতে বারণ করেছিলেন যে ওগুলো বিষ্ঠাসম। কিন্তু অনেকে তো বিভূতি দিয়েই কত কিছু করছে। হ্যাঁ, ভুল করছে তো, ঠিক নয় তো। ভগবানের কাছে ঠিক এবং ভুল দুটো কি যেটা ধর্ম, তুমি যদি মানে ভগবান ধর্ম মেনে চলতে বলেন, অবশ্যই ধর্মক্ষেত্রে তো গীতার প্রথম শ্লোকে তাহলে সবাই যে বলছে যে সব ধর্মই এক, রামকৃষ্ণ বলছেন ধর্ম মানে সনাতন ধর্ম, হিন্দু মুসলমান ধর্ম নয়। আচ্ছা, সনাতন ধর্মের মধ্যে সবই পড়ছে। ইসলাম মানে নিরাকার, হিন্দু মানে সাকার, কিন্তু মূল হচ্ছে সাকার নিরাকার দুই মানতে হয়। হিন্দু মানে সাকার, হিন্দুরা তো বেশিরভাগ সাকারে বিশ্বাসী, কিন্তু ওদের তো যে ইয়েটা কি বলে বেদে তো সাকারের কোনো অস্তিত্ব, বেদে নিরাকার রয়েছে, কিন্তু বেদ তো হিন্দু ধর্ম নয়। বেদ হিন্দু ধর্ম নয়, বেদ সনাতন ধর্ম। আচ্ছা, তাহলে তুমি তো সনাতন ধর্মই বলছি। এবার ওখান থেকে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম দুটো ভাগ হয়ে এসছে। আচ্ছা, এবার ইসলাম ধর্ম নিরাকার মানে এবং হিন্দু ধর্ম সাকার মানে, কিন্তু এই সাকার নিরাকার দুই মিলেই হচ্ছে আমাদের বেদ। সাকার নিরাকার দুটো মিলে বেদ। এবং বেদ থেকেই তন্ত্র বলা হয়েছে। কোথাও সাকার সম্পর্কে বলা আছে? বেদে সাকার সম্পর্কে বলা আছে কিনা জানি না। বেদে যে পুরুষ সূক্তম বলে বলা আছে, সেখানে যে বর্ণনা দেয়া আছে সেটা আমাদের কিন্তু মহাবিষ্ণুর সাথে লিঙ্ক করে তন্ত্রে। আচ্ছা, কারণ বেদেরই একটা সূক্ষ্ম ফর্ম হচ্ছে তন্ত্র। বেদের যে অত বড় শ্লোক, সেই শ্লোক কলিযুগের মানুষ মনে রাখতে পারবে না। তার জন্যই মহাদেব পার্বতীকে বলেছিলেন যে কলিযুগের জন্য ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমরা গরম গরম আলোচনা করব, কলিযুগের জন্য খেয়াল রাখবো খাবার জন্য ঠান্ডা না হয়। হ্যাঁ, বলো। এবং তার জন্যই বলা হয়েছে যে কলিযুগে তন্ত্রই শ্রেষ্ঠ। কলিযুগে তন্ত্রই শ্রেষ্ঠ, বেদেরই সূক্ষ্ম ফর্ম। তাহলে এত যে তুমি কি তন্ত্র করো? অ্যাকচুয়ালি বলতে গেলে তন্ত্র, যোগ, বেদ এগুলো সব একই। যোগ মানে যা তুমি যুক্ত হচ্ছ। তন্ত্র তো এসছে টিবেট থেকে, যতদূর জানি। তন্ত্র মানে তনুকে ত্রাণ করা, মানে আবার সেই পঞ্চকোষ বিবেক ভেদ, অন্নময় কোষ থেকে ত্রাণ করা, প্রাণময় কোষ থেকে ত্রাণ করা। আচ্ছা, এবার সেটা তুমি করছো যোগ সাধনা দিয়ে, মানে তার সাথে যুক্ত হয়ে, তাহলে কি হলো? যোগ আর তন্ত্র এক। যোগ আর তন্ত্র এক। আচ্ছা, যোগ আর তন্ত্র এক। আচ্ছা, তাহলে মানে তান্ত্রিককে যোগীও বলা যায়, এক অর্থে বলা যায়। এত যে চ্যানেলে তান্ত্রিকরা রয়েছে, অনেকের কথা শুনে ভালোও লাগে যে শুনি, মানে আমি তো এখন একটু R&D করতে হয়, বিভিন্ন চ্যানেলে কি হচ্ছে একটু জানতে হয় আমাকে। অনেক সময় মনে হয় যে তাদেরকে নিয়ে আসি, আবার একটু ভয়ও করে, বাবা না জানি কি তান্ত্রিক মানেই তো আমরা ভাবি না জানি একটা কত কিছু করে দিতে পারে। কেউ লাল বস্ত্র পরে এসে বসছেন, তো সেই তার অ্যাসপেক্টে মানে তোমার কি মনে হয় যে আমরা যেখানটায় ছিলাম আর কি, যে ক্রিয়াযোগ সম্পর্কে, তো ক্রিয়াযোগ সম্পর্কে আমাদের একটু বলো, এক্স্যাক্টলি ক্রিয়াযোগে কি হয়? ক্রিয়াযোগের যে
মূল ভিত্তিটা সেটা হচ্ছে কিছু প্রাণায়াম। এবার সব প্রাণায়াম তো ওপেনলি বলা যায় না, কিন্তু কিছু কিছু বেসিক প্রাণায়াম আছে, যেমন অনুলোম বিলোম, ভ্রামরী, এই প্রাণায়ামগুলো সবই ক্রিয়াযোগের আন্ডারেই পড়ছে। আচ্ছা, এটাই হচ্ছে ক্রিয়াযোগের মূল ভিত্তি। এবং এছাড়াও আরো কিছু গুজ্জ প্রাণায়াম রয়েছে। ক্রিয়াযোগ করে আমরা কি ধরনের ইয়ে পেতে পারি, মানে উপকার পেতে পারি, বা তুমি কি করাতে গেছো ক্রিয়াযোগের মাধ্যমে? ভগবান দর্শন হবে? দেখো, ক্রিয়াযোগের মাধ্যমে ঈশ্বর দর্শন তো হবেই, হবে ঈশ্বর দর্শন হবে। এবার বুঝতে হবে ঈশ্বর কি। ঈশ্বর কি? কি না, আমি বুঝতে চাই না, আমি আগে দেখতে চাই, তবে বুঝতে চাই। ঈশ্বর বুঝে কি করে দেখবো? ঈশ্বর একটা তত্ত্ব, ঈশ্বরকে দেখা যাওয়া বলাটাও ভুল। তাই? ঈশ্বর একটা তত্ত্ব। আচ্ছা, কিরকম? ঈশ্বর হচ্ছে একটা ঈশ্বর কেন্দ্র, তত্ত্ব বই আছে। হ্যাঁ, ঈশ্বর একটা কেন্দ্রবিন্দু, যেটাকে পঞ্চকোষ বিবেক ভেদর দ্বারা ভেদ করতে হবে। আচ্ছা, ঈশ্বর একটা বিন্দু। ঈশ্বর একটা বিন্দু পথ, আচ্ছা, যে বিন্দু সবার মধ্যেই রয়েছে। এটা ক্রিয়াযোগ করলেই বোঝা যাবে। আচ্ছা, ওই বিন্দুটা দেখতে পাওয়া যাবে? বিন্দুটা দেখতে পাওয়া যাবে। এবং সেই বিন্দু অবধি পৌঁছাতে গেলে শুধু ক্রিয়াযোগ নয়, সেটা করতে গেলে ক্রিয়াযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হঠযোগ, সবকটি যোগই লাগবে। তুমি দেখেছো সেই বিন্দুটা? খুব কম, অল্প। আচ্ছা, চেষ্টা সেই বিন্দু চলছে। কি কমিউনিকেট করে? হ্যাঁ, সমস্ত কিছু ইন্ডিকেট করবে, এবং সেই বিন্দুটাই তুমি নিজে। আচ্ছা, অতএব ঈশ্বর কিন্তু তুমি নিজে, আমি নিজে, মানে আমার এই দেহটা নয়, ওই বিন্দুটা। তাহলে এতই যদি হয়, তাহলে মানুষ এত বাজে কাজ করে কি করে, মানে সো কল্ড বাজে কাজ? মনোময় কোষের প্রভাবে। মন তো চঞ্চল না। গীতায় যেমন বলা আছে, মনকে ঘোড়ার মতো তুলনা করতে হয়, তাকে সারথি হিসেবে ওই বিন্দুটা নিয়ে যাচ্ছে, এবার সে বিভিন্ন দিকে চালনা করবে। তো বিন্দু কি চালাতে পারছে না? মন তার আগে চলছে, তাই মন ওই জন্যই তো ভগবানের উপরে। হ্যাঁ, ওই জন্যই তো যোগের প্রয়োজন। মনকে সৃষ্টি করা হয়েছে, আর মন তার নিজস্ব গতি অনুসারে চলছে। কিন্তু বহু যোগী তো বাজে কাজও করে, আমরা দেখতে পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, যোগভ্রষ্ট বিজয় হতে। যোগভ্রষ্ট? যোগভ্রষ্ট তো হতেই পারে, কারণ মন তো টেনে নিতেই পারে, কারণ মনের তো একটা নিজস্ব গতি আছে। ওই জন্যই তো মনোময় কোষকে জাগ্রত করতে হয় রাজযোগের দ্বারা। রাজযোগের দ্বারা? মানে যারা রাজযোগ করেছে তারা, তাদের মন ভ্রষ্ট হবে না? ভ্রষ্ট হবে না, হবে না, তত্ত্বগতভাবে ভ্রষ্ট হওয়ার কথা নয়। তাহলে এত বড় বড় যোগী যাদের আমরা দেখতে পাই, তার কিছুদিন বাদে এত বড় বড় স্ক্যাম হয়, তাদের এরা কেউই প্রকৃত যোগী নয়। তো প্রকৃত যোগী নয়? প্রকৃত যোগী কখনো বাইরে। প্রকৃত যোগীকে দেখেছো? কোন প্রকৃত যোগী? আমি তো আমার গুরুদেবকে দেখেছি। কোথায় থাকেন? আমার গুরুদেব সোদপুরে থাকেন। হ্যাঁ, সোদপুরে থাকেন। যোগ করতে গেলে তো হিমালয় যেতে হয় শুনেছি। না, ওরকম কোনো ব্যাপার মানে যোগী হতে গেলে না, ক্রিয়াযোগ তুমি যেখানে সেখানে করতে পারো। হ্যাঁ, অবশ্যই জায়গাটা পরিষ্কার। তাহলে সেটা যদি হতো, এত বড় বড় যোগী যে রয়েছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ রয়েছে। না, এত বড় বড় যোগী যে রয়েছে, তারা যে বলে 250 বছর সে পাহাড়ে কাটিয়ে এসছে, তারা পাহাড়ে গেল কেন? তারা কি সোদপুরে বসে করতে পারতো? বা যাদবপুরে বসে করতে পারতো? কোশ্চেনটা খুবই ভালো, কিন্তু মুশকিল হচ্ছে সহজ সাধনা বলে একটি সাধনা রয়েছে। আচ্ছা, যেখানে বলছে যে যোগ সর্বত্রই করা যায়, যোগের জন্য আলাদা করে পাহাড়ে, পর্বতে বা সংসার ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা অবশ্য রামকৃষ্ণ করেছেন, তবে রামকৃষ্ণ থেকে করেছেন উনি তো, মানে এখন না হয় নাম হয়েছে দক্ষিণেশ্বর, কিন্তু তার আগে যা নাম ছিল আমি জানি না এক্স্যাক্টলি। তো ওখানেই করেছেন উনি, ওখানে বসেই করেছেন, কিন্তু ডিটাচড হয়ে করেছেন। এটাই তো বলছি, ডিটাচমেন্টটাই তো ডিটাচ। এখন কি করা সম্ভব? মানে অবশ্যই যোগ সাধনা করা সম্ভব, কিন্তু আমার ইলেকট্রিসিটি বিল কে ভরবে তাহলে? যোগ করা মানে সারাক্ষণ তো ওই একটা মেসেজ আসবে, তুমি যোগ থেকে ভ্রষ্ট হয়ে যাবে একটা করে। না, সেটাই তো শিখতে হবে। এখানে আবার ভাগবতে প্রেম সাধনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, কিরকম? সমস্ত কাজকেই তুমি প্রেম হিসেবে দেখতে হবে। আচ্ছা, তবেই তোমার ডিটাচমেন্ট আসবে। সেটা তো বিবেকানন্দ তোমার ইয়েতেই বলে গেছেন যে প্রত্যেকটা কাজকেই ঈশ্বরের সেবা রূপে দেখো, দেখা এবং সেবা রূপে দেখা। এটা ক্রিয়াযোগের একটা তত্ত্ব, রাজযোগের একটা তত্ত্ব এটা। তো তুমি, কারণ গীতাতেই বলছে পত্রং পুষ্পং ফলং তোং। তো এইটা, এই শ্লোকটা দিয়ে এখানে বোঝাই যাচ্ছে যে সমস্ত কাজকেই তুমি ফুল পাতা এগুলো হিসেবে দেখো, যার ফলে তোমার প্রতিটা কাজই অঞ্জলি হবে। এখন দেখো, ব্যাপার হচ্ছে যে এই শহরে
একসময় না অনেক পাখি ছিল, বুঝতে পারলে তো? অনেক পাখি ছিল। আমার ছোটবেলাতে দেখেছি কত চড়াই পাখি, শালিক, টিয়া পাখিও দু চারটে যে দেখিনি তা নয়, বা কখনো কখনো ওই যে হলুদ পাখিগুলো, হ্যাঁ, বউ কথা কও বোধহয় বলে, এই ধরনের পাখিও চলে আসতো, ঠিক আছে। কিন্তু শহর যত কমপ্লিকেটেড হয়েছে, পাখিদের রাজত্ব বেড়ে গেছে। এমনকি শকুনরাও থাকতে পারেনি ওরকম চেহারা নিয়ে। আজকের দিনে তুমি যদি শুধু বলো যে প্রেম, পূজা এসব যদি করতে যাও, আর পুজোর চাঁদা যদি না দাও, তুমি থাকতে দেবে? পুজোর চাঁদা দেওয়াটাও তো এক ধরনের পুজো। অবশ্যই, নিশ্চয়ই পুজো, কিন্তু তোমার মনে হচ্ছে তুমি সেই চাঁদাটা দেবে না। না, মনে তো হবে না তখন। তুমি যদি সাধনা করো, হ্যাঁ, তাহলে তোমার মনের এই ধরনের পরিবর্তন হবে, তুমি সব কাজকেই সমানভাবে দেখবে। খুব ভালো কথা। তুমি ধরো তোমায় 5,000 টাকা বলা হলো চাঁদা দেওয়ার কথা, 4,000 টাকা বলো, 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বলা হলো। তুমি তোমার নিত্যদিনের কাজ করার পরে ওই পেশেন্সটা দেখাতে পারবে তো যে এটা আমি প্রেম হিসেবে 15,000 টাকা দিলাম? না দিলে কিন্তু তোমার অনেক রকমের ক্ষতিও হতে পারে। এবার প্রেম যদি, আমি বলতে চাইছি তুমি সেলফ প্রোটেকশনটা নেবে কি করে? সেলফ প্রোটেকশন ভাববই বা কেন? সব কাজকে যদি প্রেম হিসেবে দেখি, সবাইকে যদি প্রেম হিসেবে দেখি, তাহলে তো আমার 25,000 টাকা চেয়ে 15,000-এর রফা হয়, তো 25,000 টাকাকে প্রেম হিসেবে দেখলে তো 25,000-ই দিতে হবে। সেরকম থেকে আসবে, সামর্থ্য তো তৈরি হবে কি করে? তার জন্য তো লেখাপড়া শেখা। তো লেখাপড়া শিখতে হবে। বহু মানুষ লেখাপড়া শিখেছে, বহু মানুষ লেখাপড়া শিখছে, কিন্তু সামর্থ্যও তাহলে তৈরি হচ্ছে, তাদের আর্ন করতে পারছে কি? সেটা তো দেশের রাজনীতি চলে আসে। হ্যাঁ, তাহলে আজকের এই সোশিও পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে, হ্যাঁ, কি করে একজন মানুষ নিজেকে কনসেন্ট্রেট করবে? এই কিছুক্ষণের জন্য হলেও কনসেন্ট্রেট করতে হবে। আমার গুরুদেব তাতে কি লাভ হবে? অবশ্যই। আমার গুরুদেব বলেন অন্তত 15 সেকেন্ডে যদি কেউ কনসেন্ট্রেট করতে পারে, হ্যাঁ, তাতেও তার হবে ঈশ্বর দর্শন হবে। ঈশ্বর দর্শন হবে অন্তত 15 সেকেন্ড। তার জন্য চোখ বুঝে ঈশ্বর দর্শন, সামনে আমি তোমাকে অফ ক্যামেরায় দেখিয়েছি। হ্যাঁ, ও আমাকে একটা জিনিস দেখিয়েছে যেটা যেটা আমি জানি না এক্স্যাক্টলি যে এই মুহূর্তেই আমরা স্বীকার করে নেব কিনা পুরো ব্যাপারটা। আমায় দেখিয়েছে কিছু কিছু জিনিস, এবং সেটা হয়েছে। হ্যাঁ, সেটা যে আগে আমি ট্রাই করিনি বা হয়নি তাও নয়, কিন্তু এটাতে ও নিজেও যে খুব কনফিডেন্ট ছিল, কারণ এক একজন এক এক রকমের রিয়াকশন দেয়। আমি আজ ঠিকই করেছিলাম যে আমি আমার দর্শকের সাথে ডিসঅনেস্ট তো হব না। তুমি আমায় এমন কিছু দেখাও যেটা দেখে আমার মনে হবে যে হ্যাঁ, আমার এইটা ইট উইল বি আ গ্রেট কন্টেন্ট ফর দ্য ফিউচার অ্যান্ড ফর মাই প্রেজেন্ট অডিয়েন্স। তো ও আমাকে কালকে ইয়েতে দেখিয়েছে, গুগল মিটে 5-7-10 মিনিটের মধ্যে কিন্তু ব্যাপারটা দেখিয়েছে কিছু কিছু জিনিস। সেটা এক্ষুনি হয়তো বলবো না, সেটা অন্য কথা, অন্য আর একটা এপিসোডে আমরা আলোচনা করব। কিন্তু আমার কথা বাদ দাও, আমি বলছি সামগ্রিকভাবে যারা শিখবে, যারা কাছে যেমন অনেকে শিখছে, তারা পাচ্ছে শান্তি পাচ্ছে। আচ্ছা, তারা ঈশ্বর উপলব্ধির পথে এগিয়ে যাচ্ছে। খুব ভালোই পারফরমেন্স তাদের। তাই পারফরমেন্স ভালো, মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ করছে। ঈশ্বর কি নির্বাক? ঈশ্বর হচ্ছে সুপার লিঙ্গুইস্টিক। তিনি যে কোন ভাষায় কার মধ্যে দিয়ে কিভাবে কথা বলবেন কেউ জানে না। ট্রু। কেন আমি করে উঠলাম, কারণ আমি অন্যান্য অনেকগুলো বইকে রিলেট করলাম তোমার এই কথার মধ্যে দিয়ে। একটা বইতে যেরকম বলা আছে, যারা নিরীশ্বরবাদী তারা যদি এখনো দেখে থাকেন, আশা করি দেখছেন, দেখুন অনুষ্ঠানটা, মানে একদম মানে দ্বিধাহীনভাবে দেখুন। আমাদের কথা যখন শেষ হবে তখন নিশ্চয়ই কমেন্ট করতে পারবেন। হয়তো তিরস্কার না করলেও চলবে, যদি আমার মানে ওর সাথে বিশেষ করে যদি আপনারা না হন, মানে কনফ্লিক্ট যদি আপনাদের হয়, তিরস্কার করবেন না। আমি একটা জায়গায় দেখছিলাম যে ওকে তিরস্কার করা হয়েছে, সেটা নাকি ওর বন্ধুরাই করেছে, ওকে বুলি করেছে যাকে বলে। তো ও কোনো রকম রিয়াক্টই করলো না। কিছুদিন বাদে ওরাও ভুলে গেল, ও ভুলে গেল, কতদিন বলতে পারবি না।
হ্যাঁ, তো আমি সেটা বলছি না, কিন্তু ও যে কথাগুলো বলছে আমি সেগুলোর ইম্পর্টেন্স দিচ্ছি এই কারণে, যেমন ধরুন আমার একজন খুব প্রিয় মানুষ হচ্ছেন শ্রী গোপীনাথ কবিরাজ। কেন গোপীনাথ কবিরাজ? শ্রী গোপীনাথ কবিরাজ ছিলেন আনন্দময়ী মায়ের পোষ্যপুত্র, খুব সম্ভবত, আমি ভুল না করি, বেনারসে থাকতেন। ওনার অনেক বড় বড় বই আছে, সে তো অনেক মানুষেরই আছে, কিন্তু গোপীনাথ কবিরাজ কেন সিগনিফিক্যান্ট আজকের যুগে? কারণ গোপীনাথ কবিরাজ সম্ভবত কলকাতা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট ছিলেন, তিনি ডিলিট করেছেন, পিএইচডি, হ্যাঁ, তারপরে হচ্ছে পদ্মভূষণ, ঠিক আছে, ভারত সরকার কর্তৃক স্বীকৃত মানুষ, পণ্ডিত মানুষ। যখন ঘটনাগুলো ঘটছে আমি তো সেখানে থাকছি না, অনেকে বলেন আমি যাব, আমায় দেখাও, এম আই কোয়ালিফাইড? কেউ যদি বলে হঠাৎ আবদার ধরে যে আমায় ভগবান দর্শন করা, এম আই কোয়ালিফাইড ফর দ্যাট? আই এম নট কোয়ালিফাইড। তো ভগবানকে দেখতে গেলে আমি একটা আলটিমেট একটা বুদ্ধদেব, সেখানে আমি রিসেন্ট বুদ্ধগয়ে ঘুরে আসলাম, বুদ্ধদেব সেখানে ভগবানকে নির্বাণ লাভ করার জন্য, দেখার জন্য, সেখানে ভাবতে 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 তিনি অচৈতন্য হয়ে গেলেন, তিনি এইরকম হয়ে গিয়েছিলেন, লিন অ্যান্ড থিন। সুজাতে এসে তাকে পায়েস দিচ্ছে, তারপরে তার নির্বাণ লাভ হচ্ছে, তার মানে কি তিনি কোয়ালিফাই করছেন। তা একজন লোক যদি হঠাৎ করে তুমি ভগবান দেখছো আমাকে দেখাও, হবে না তো, ভূতই দেখতে পাবে না তো ভগবান, ভূত দেখতেও তো কোয়ালিফিকেশন লাগে, যদি ভূত থাকে। এবারে সবাই বলবেন যে তাহলে এটা ভূতের জানে, হ্যাঁ করতে পারলে ভালো হতো, হ্যাঁ চেষ্টা কর, অনেকেই বলে না দেখাই ভালো, হ্যাঁ না দেখাই ভালো। এবং এই অনেকে বলে যে ভূতের ইয়ে করো তাহলে সবাই আসবে, ব্যাপারটা সেরকম নয়। এখানে কোনো, দেখুন আমি যে আপনাদের বলছি, আপনারা কেউ কি আমার চ্যানেল রেকমেন্ড করছেন না হয়তো, সম্ভবত যদি করতেন তাহলে তো আর মানে এই কজন ভিউয়ার দেখতেন না। হ্যাঁ, মানে ইয়ার্কি মেরে বলছে, ঘুরিয়ে বলছি, হ্যাঁ তাতে রেকমেন্ড করুন যাতে আরও অনেকে দেখেন, এবং আমাদের যে এই যে খাটনি করে অনুষ্ঠানগুলো করা, সেগুলো করতে ভালো লাগে। হোয়াট আই এম ডুইং, আই এম ট্রাইং টু মেক আ কন্টেন্ট which will be there for few years, maybe I'll not be there, okay, but it will be archived. কোন একটা সময় কেউ হয়তো দেখবে যে না, এ ভেবেছিল, কিন্তু এত কিছু ভেবে না, এটা আমার তাড়নায় আমি অনুষ্ঠানটা করছি। এবং এইটা যদি তার একটা সুন্দর কনভার্সন অথবা রিফ্লেকশন দেখতে পাই মানুষের মনে, এটা সবারই ভাল লাগে। যেহেতু এটা অনেকে করতে পারছেন না, এই যে পুজো মনে করে কাজগুলোকে করে যাওয়া, আমার কাছে আমার এই এপিসোডসগুলো এরকম, এবং বোঝা যে কোন মানে ইটস আ হার্ট রেঞ্চিং ওয়ার্ডস আর কামিং আউট রাইট ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট। তো আপনারা যদি কখনো মনে হয় যে এটা একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, একটা জায়গা আমরা তৈরি করার চেষ্টা করছি, এই এত বুদ্রুকি চলছে, এত কিছু চলছে, তার মাঝখানে ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা বলছি আমরা আজ এই অবস্থায় দাঁড়িয়ে, যেখানে রোবট গ্রাস করে নিচ্ছে মানুষের সমস্ত সত্তাকে। কিন্তু রোবট কি মেডিটেট করতে পারবে? যদি সেরকম প্রোগ্রামিং করানো যায়, মেডিটেট করতে পারবে এবং ঈশ্বর ধরা দেবে তার কাছে? অবশ্যই, কারণ ঈশ্বর তো সর্বভূতেষু। আচ্ছা, তো ওর ধরো হয়েছে এখন ফার্স্ট জেনারেশন এআই চলছে, সেকেন্ড জেনারেশন, তারপরে তো ফিফথ জেনারেশন যখন হবে, যখন ইট উইল স্টার্ট রিপ্লেসিং এভরিথিং ডান বাই হিউম্যান, তখন সাইকিক ওয়ার্ল্ড এসে যাবে, সাইকিক ওয়ার্ল্ড আসবে। আচ্ছা, এবং তখন মানুষ আরো ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাবে, এটা আমার বিশ্বাস। কি করে? ও তো ধ্যান করবে না, মানুষ ধ্যান করতে চায়, ধ্যানের দরকার নেই তো, সে তো ইনস্ট্যান্ট একজনের মন পড়তে পারবে। সেটা তো অলরেডি তৈরি হচ্ছে, অলরেডি উই নো। এই যে ডিভাইসগুলো রয়েছে আমাদের, একটা তো ধরুন আপনি যদি লিসনার হিসেবে রেখে দেন ইয়েকে, আমাদের গুগলের ইয়েতে যদি লিসনিং ক্যাপাসিটি দেন, তাহলে তো অ্যালেক্সা তাদের নিজেদের অলরেডি মাইন্ড রিডার বলে যে ব্যাপারটা, এই যে মাইন্ড রিডিংটা হচ্ছে এখানটাতে অলরেডি, কিন্তু মাইন্ড রিডিং আমার ধারণা মাইন্ড রিডিং হ্যাজ স্টার্টেড। নইলে আমি অনেকদিন কচু পাতা দিয়ে চিংড়ি খাইনি, ভাবলাম বলিনি কাউকে, ইউটিউবে গিয়ে দেখলাম যে ঠিক ওই রেসিপিটা রয়েছে। হ্যাঁ, এটা তো ভালো হচ্ছে একদিন, and it happens, তার মানে কি এটার মধ্যে অলরেডি অ্যাক্টিভেটেড আছে অলরেডি, বলছে না হয়তো। হ্যাঁ, সেই ক্ষমতা আছে, গ্যাদারিং ডেটা, ইটস গ্যাদারিং ডেটা, রাইট? তো যাই হোক, তো তুমি বলছো যে যন্ত্রের মাধ্যমেও তাহলে ঈশ্বরকে ধরা যায়? সম্ভব।
এটা একটু বিশ্লেষণ করবে আর একটু। বিশ্লেষণ বলতে, যদি সেই রোবটকে তুমি মাইন্ড প্রোগ্রামিং করে এমন করাও যে সেও মানুষের মতো সাধনা করতে পারছে, আচ্ছা, তাহলে তার পক্ষে ঈশ্বর ধরা দেওয়া সম্ভব। সেও ওই বিন্দুকে দেখতে পেয়ে যাবে, যেটা আমি তোমাকে কালকে দেখাবো। এখন এই যে বিন্দুর কথা বলছো, এটাও দেখা গেছে, আমি বহুদিন আগে শুনেছিলাম, এটা আমি এখনো রিসার্চ করিনি, শুনেছিলাম যে মানুষ যখন মারা যাচ্ছে তার মুখের উপরে যখন কাঁচ দিয়ে করে ব্লক করা হয়েছিল, অক্সিজেন চলছে, তখন একটা বিন্দু মানে মারা গেছে আর কি, ওটা করে ফেটে বেরিয়ে যায়। এটা সত্যি তাই হয়। এবং স্বামীজি যখন মারা গেছিলেন তখন ওনার শিষ্য ব্রজেন্দ্র সেবায়িত ব্রজেন্দ্র দেখেছিলেন যে একটা জ্যোতি ওনার আজ্ঞাচক্র থেকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এবং নাক দিয়ে রক্ত ব্লিডিং হয়েছিল। তো এটা তো প্রমাণ রয়েছে। এবং উনি বলেছিলেন কয়েকদিন ধরে যে আমি যেন আমার দেহের চেয়ে বেশি এতটাই শক্তি হয়ে যাচ্ছে যে দেহটা ফেটে যাবে এবার, এরকম ওনার অনুভূতি উনি বহুবার বলেছেন যে আমার শক্তি ধীরে ধীরে এত বাড়ছে যে দেহ ফেটে যাবে, দেহ রাখতে পারবো না। আমাকে একটা কথা বলো, একজন মানুষ ধ্যান করলে তার মধ্যে কি মেন্টাল চেঞ্জ হয় না হয় না? হবে। রাবণের হয়নি কেন? রাবণের হয়েছিল তো। কোথায় হয়েছিল? নেগেটিভ দিকে হয়েছিল। হ্যাঁ, তার মানে নেগেটিভ এবং পজিটিভ দুটোই হতে পারে। হ্যাঁ, তার মানে হটযোগেও নেগেটিভ এবং পজিটিভ দুটোই হতে পারে। হ্যাঁ, তুমি যে হটযোগ করাচ্ছ তাহলে কোন রিস্কে করাচ্ছ? যদি উল্টো হয়, যদি লক্ষ্যটা ঈশ্বর থাকে তাহলে নেগেটিভ দিক হবে না। হবে না। রাবণের লক্ষ্য ঈশ্বর ছিল তো মহাদেব ছিলেন না, সেটা ছিল স্বার্থে, যার জন্য উনি হরধনু তুলতে পারেননি। উনি কিছু পাওয়ার জন্য ঈশ্বরকে দেখতে চেয়েছিলেন, উনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন। স্বার্থ তো থাকবে, ঈশ্বরকে দেখাই তো একটা স্বার্থ না, ওটা হচ্ছে পরমার্থ। আচ্ছা, পরমকে পাওয়ার যে স্বার্থ সেটা হলো পরমার্থ, আর নিজের সামগ্রী পাওয়ার যে ইচ্ছা সেটাই হচ্ছে স্বার্থ। বলেছি না, এমন একজনকে এনেছি আমাকে ওভাররুল করে দিচ্ছে সবকিছু। বুঝলাম। তাহলে হ্যাঁ, তাহলে কিন্তু রাবণ তো সবকিছুই পেয়েছিলেন, সবই ছিল তার। আরো চাইছে, চাই 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 চাই, এই বাতিক ছিল রাবণের, যার জন্য রাবণ কোনোদিনই শিবকে পায়নি। কিন্তু তাহলে তুমি বলছো যে এই যে মেডিটেশন এবং ওনার কাছে যাওয়া, উনি পাওয়ার এম্পাওয়ারমেন্টটা দেবেন কেন? যদি পরমার থাকে, স্বার্থই থাকে, তাহলে দিচ্ছেন কেন? উনি বলছেন যে গীতায় বলা আছে যোগক্ষেমম বহাম্যহম, তুমি যা যোগ করবে তার ফল তুমি পাবে, এবং সেটা আমি তোমাকে দেবো। কিন্তু মনস্টার হয়ে যাবে। হ্যাঁ, হবে তো। এই জন্য হনুমানের একটা ঘটনা আছে, হনুমানকে রাবণ বলেছিল তুমি আমার দলে চলে এসো। আচ্ছা, কারণ হনুমানের শক্তি আর রাবণের শক্তি সমান। কিন্তু হনুমানকে শ্রীরামচন্দ্র দেখিয়েছিলেন তুমি যদি রাবণের দিকে যাও তাহলে তুমি নেগেটিভ হনুমান হয়ে যাবে, যে খালি বিধ্বংস করবে। তো যদি তুমি আমার দিকে থাকো তাহলে তুমি পজিটিভ হনুমান হয়ে যাবে, যা জগৎকে কল্যাণ করবে। তাই কল্যাণ করা অকল্যাণ করা দুটোই আমার হাতে, কিন্তু কল্যাণকারী শক্তি পরমার্থের দিকে নিয়ে যায়, অকল্যাণকারী শক্তি স্বার্থের দিকে নিয়ে যায়। এবার চয়েস ঈশ্বর তোমার দিকে ছুড়ে দিয়েছে, এবার তুমি নির্বাচন করবে তুমি কোনটা করবে। যদি তুমি অকল্যাণকারী কর্ম করো তাহলে তুমি পাপে নিমজ্জিত হবে এবং ধ্বংস হবে, এটাও একটা ফল। পাপ করলে ধ্বংস হয়? হ্যাঁ, ধ্বংস হওয়া মানে কি এটাকে আমাদের বুঝতে হবে। পৃথিবী কি খুব পাপ করছে তার জন্য ধ্বংসের দিকে এগোচ্ছে? না, ধ্বংস হওয়া তো খারাপ কিছু নয়, ধ্বংস হওয়া তো একটা সৃষ্টির জন্য, সৃষ্টির আগে স্টেজ, আবার সৃষ্টি ও ধ্বংস, আবার ধ্বংস ও সৃষ্টির আগে স্টেজ, আবার সৃষ্টি ও ধ্বংসের আগে স্টেজ। অতএব এটা পুরোটাই একটা চক্র, যার জন্য শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র থাকে, ওই রোটেশনটা বোঝানোর জন্য। তুই কি এটা রিলেট করলে এইমাত্র, নাকি তুমি রিলেট করলে? আমি সেটাই বলছি যে তুমি রিলেটটা করলে কখন। তো আমিও সাথে সাথে ইয়েটা করলাম আর কি। এই যে ব্যাখ্যাটা ও যে ওর মতো করে দিচ্ছে, কিন্তু এর পেছনে অনেকগুলো ইনপুট আছে, ও কিন্তু পুরোটাই সিঙ্ক করার চেষ্টা করছে, হুইচ আই ক্যান আন্ডারস্ট্যান্ড। হোপ যারা খুব মন দিয়ে অনুষ্ঠানটা দেখছেন, দরকার হলে আরেকবার রিমাইন্ড করে নিন, ওই জায়গাটায় গিয়ে দেখুন ও কীভাবে রিলেট করছে জিনিসটাকে। হুইচ আই লাইক, ও যেটা বলছে সেটা তো যারা ওর সাথে প্র্যাকটিস করছে না করছে তারা বলতে পারবে যে কতখানি ঈশ্বরের পথে গেছে।
কিন্তু যারা ওর সাথে কথা বলবে এবং ওকে যখন প্রশ্ন করা হচ্ছে, ও যে এই যে এফোর্টলেস ভাবে বলছে, সেটা উইচ আই লাইকড মাচ। তার জন্য ভেবেছিলাম আপনাদের সবার সামনে ওকে এনে একটুখানি আলাপ করিয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে কিভাবে ঈশ্বর সাধনা বা ঈশ্বর তত্ত্বকে প্রেজেন্ট করতে পারি, একদম উড়িয়ে না দিয়ে। উড়িয়ে দেওয়ার তত্ত্ব তো বহুদিন হলো, এবারে দেখা যাক না একটু নাড়াচাড়া করে যে সত্যি আছে কিনা। এতদিন যে আমাদের চরমভাবে বোঝানো হলো যে ঈশ্বর বলে কিচ্ছু নেই, তাহলে বাকি যারা আমাদের ঋষি মনীষী যারা রয়েছেন তারা কি একেবারেই ফালতু? তোমার কি মনে হয়? দুটোই সত্যি। কিরকম? ঋষিমুনিরাও সত্যি, নইলে কণাদ ঋষি কেন আমাদের অ্যাটমের ধারণা প্রথম দিয়েছিল? আবার ঋষি বশিষ্ঠও সত্যি, যে তিনি কামধেনুকে রেখেছিলেন এবং তার মাধ্যমে সংসার প্রতিপালন করতেন। অতএব দুটোই সত্যি। কারণ ওই যে আবারও বলছি, পঞ্চকোষ বিবেক ভেদ, অন্নময় কোষের যাবতীয় খামচা ভাবে এসছি। এবারে একটুখানি র্যাপ আপ করার দিকে যাই, যে পঞ্চকোষের মধ্যে 5টা কোষ, বাকিগুলো তুমি বলো না। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞান ও বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। আনন্দময় কোষটা হচ্ছে আত্মার একটা বর্ডার, যেখানে পৌঁছানোই অ্যাকচুয়ালি লক্ষ্য। তবেই ওই বিন্দু ধরা দেবে। ওখানে কি প্রচুর ডোপামিন সিক্রেশন হয় যার জন্য আনন্দ পায়? না, ডোপামিনের কথা তো আবার অন্নময়তে চলে গেল। অন্নময়তে এসে গেল। আচ্ছা, মানে খেলেও ডোপামিন, আবার ভালো জিনিস দেখলেও ডোপামিন, তাই তো? এগুলো তো সব অন্নময় কোষেরই ঘটনা। আচ্ছা, আনন্দময় কোষ একটা অন্য ডাইমেনশন, 7th ডাইমেনশন। আনন্দময় কোষ। তা আমার দেহে 7 ডাইমেনশন আছে? সবার দেহের মধ্যেই আছে 7 ডাইমেনশন। 7 ডাইমেনশন অবধি সবাই আছে। কি হয় তাতে? 7টা ডাইমেনশনে কি হয়? 7 ডাইমেনশন হচ্ছে গোলক ধাম, মানে আপনার মধ্যেই রাসলীলা চলছে অবিরত। রাসলীলা করতে গেলে তো দুজন চাই। দুজন রয়েছে তো ভেতরে। আনন্দময় কোষটা তো দুটো, একটা পুরুষ একটা স্ত্রী, মানে একটা দেব একটা দেবী। আচ্ছা, তার প্রকাশ কি এক মানে জন্ম দিয়ে হয়? না, তার প্রকাশ হচ্ছে আপনি যখন সাধনা করবেন, আপনি পুরুষ। আবার আপনি হলাম করতে কি? আচ্ছা, মানে তুমি যখন সাধনা করবে, তখন প্রথমে তুমি পুরুষ তত্ত্বকে উপলব্ধি করতে পারবে। আচ্ছা, তারপর তুমি প্রকৃতি তত্ত্বে যাবে। আচ্ছা, এবং মৃত্যুর পর দুটো তত্ত্ব একসাথে বেরোবে রাসলীলা করতে করতে। আচ্ছা, তবেই তুমি আনন্দময় কোষে পৌঁছাবে। কিন্তু আনন্দ করতে করতে বেরোবে কেন? ধরো আমি তো অনেক রোগ, ধরো কারোর রোগ হয়ে গেল, ওই জন্যই তো বলে যে সারা জীবন হরিনাম করতে। কি হয় তাতে? তাতে যত রোগই হোক, যাই হোক না কেন, মরণকালে তোমার কিন্তু সেই আনন্দময় চেতনাই থাকবে। আচ্ছা, যার জন্য তুমি প্রাণময় কোষ থেকে অনেক উপরে উঠে ওই 7 ডাইমেনশনে পৌঁছে যাবে। এবং মৃত্যুর পর তুমি বাস্তবে তুমি হয়ে পৌঁছাবে সেখানে, যেখান থেকে তুমি এসেছো, মানে গোলক ধাম। পৌঁছাবো? এত পাপ করছি, কি করে পৌঁছাবো? নানান রকম পাপে তো তোমায় করতেই হচ্ছে। নাম সাধনার কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই জন্যই তো সবসময় হরিনামে লীন হওয়ার কথা বলা হয়েছে। হরিনাম করলে সব পাপ মুক্তি হয়ে যাবে? মুক্তি হয়ে যাবে। তাতে পাপ করবো আর হরিনাম করবো? হ্যাঁ, হবে তো। তবেই তো তোমার কর্মফল তৈরি হবে, তবেই তো তুমি আনন্দময় কোষে পৌঁছাতে পারবে। বারবার তোমার বাধা আসবে, যত পাপ করবে তত বাধা আসবে। সেই বাধাগুলো থেকে ভাঙতে 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 আবার সেই পঞ্চকোষ বিবেক ভেদ হবে, যোগে নয় বিয়োগের দ্বারা। আচ্ছা, ওকে। নাও লেট মি নো যে তুমি যে ইয়েগুলো বলছিলে, এবারে তার মধ্যে একটা ছিল যে ক্রিয়াযোগ, একটা বললাম, তার মধ্যে একটা ছিল জ্ঞানযোগ ছিল না? রাজযোগ আর রাজযোগ ছিল। রাজযোগের ব্যাপারটা একটু বলো। রাজযোগ গীতায় বলেছে, বিবেকানন্দের বইতে তো পাওয়া যায় যে ওই একটা ট্রায়াঙ্গেল করা আছে এবং তার মধ্যেই বলেন যে এই আমরা যেখানে রয়েছি তাতে অনেকগুলো ডাইমেনশন আছে। আমাদের ভেদ করে যাচ্ছে। ওই ব্যাপারটা একটু বলো তো, ওই ব্যাপারটা একটু। অ্যাকচুয়ালি 3D এর মধ্যেই 7 ডাইমেনশন রয়েছে, আবার 4D এর মধ্যে 7 ডাইমেনশন রয়েছে। এই ডাইমেনশনগুলো তখনই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3D। 4th ডাইমেনশনে কি থাকে? 4th ডাইমেনশনে হচ্ছে প্রাণ। এই তিনটে প্লাস প্রাণ। 3D তে কি প্রাণ থাকে না? 3D তে প্রাণ থাকে না। এই যে আমার রয়েছে, ওটা 4D রয়েছে তো, 3D এর মধ্যে 4D। ওকে। 5D হচ্ছে মন, 5D মন, 6D হচ্ছে বুদ্ধি, 7D আনন্দ। ও, এই হচ্ছে 7 ডাইমেনশন।
আর এই যে জ্ঞান, এই যে এবার রাজযোগে যেটা বলছে সেটা হচ্ছে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, এই চ্যাপ্টারটার মধ্যে একটাই শ্লোক আছে গীতায়, যে তুমি যদি স্থির হয়ে বসে মনকে স্থির করে মেরুদণ্ড সোজা করে ওমকারের অভ্যেস করো, তাহলেই তুমি রাজযোগে সিদ্ধ হবে এবং তখনই তোমার কাছে এই ডাইমেনশন গুলো খুলে যাবে। ওমকার মানে প্রণব শব্দ, এই শব্দ দ্বারা তোমাকে আবার সেই পঞ্চকোষকে ভেদ করতে হবে। এটাই হলো মূল তত্ত্ব। তো এই মানে এই আনলকিং গুলো তুমি করিয়ে দিতে পারো? হ্যাঁ, আমি তো করাচ্ছি ক্লাসে। তো এই ক্লাসগুলো তুমি মানে আমি এই ক্লাস সম্পর্কে আইডিয়া হলো, কিন্তু তুমি কি এর জন্য কোনো ইয়ে নাও? মানে হ্যাঁ, অবশ্যই দক্ষিণা নাও। আচ্ছা, ওকে, আচ্ছা। তো সেইটা মানে সেইটার সম্পর্কে না হয়, ক্লাস সম্পর্কে না হয় আমরা অন্য কোনো দিন আলোচনা করব, কিন্তু আমরা এই মুহূর্তে যেখানটায় রয়েছি একটা খুব ইন্টারেস্টিং জায়গা। আমরা কিন্তু একটু আস্তে আস্তে করছি ব্যাপারগুলোকে বুঝতে বুঝতে এগোনোর জন্য। এটা তো ইলিশ মাছ বিক্রি নয়, অনেকে হয়তো ভাবছেন না তো আসতে হয়েছে। ইলিশ মাছ হলে ডেফিনেটলি বলতাম নিয়ে যান, আসুন নিয়ে যান, আসুন নিয়ে যান, তাই না? দরকার হলে ইলিশ মাছ কেনার জন্য এখন ইএমআইয়েরও ব্যবস্থা করা যায়, তাই না? তো এখানে তো সেটা হবে না, এটা বুঝতে বুঝতে যেতে হবে, বোঝার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। যারা আমার মনে হয় যারা চাইছেন বুঝতে, তাদের ভালো লাগে। মাঝে মাঝে ব্রেকগুলো নিয়ে আসছি, আমি একটু মজাও তো করে নিই, কেননা ও এইভাবে বলছে এবং ও বলছে যে তুমি এইগুলো আনলক করাতে পারো, তাই তো? ওইখানে এক জায়গায় বলেছে রাজযোগে, আমি যতদূর যখন পড়েছি তখন মনে পড়ে একটা বিবেকানন্দের লাইন আছে যে এগুলো সাথে গুরুর আদেশ ছাড়া করতে নেই। অবশ্যই, হ্যাঁ, গুরু দেখিয়ে দেবে। হ্যাঁ, গুরু মুখে বিদ্যা। আমি যেটা মুখে বললাম সেটা একটা সূত্র মাত্র। এখন এটা ঈশ্বর সাধনায় তো, ঈশ্বর সাধনায় কি গুরুর কোনো অস্তিত্ব আছে আদৌ? অবশ্যই। গুরু, হ্যাঁ, গু মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে আলো। হ্যাঁ, এবারে আলোয় পৌঁছাতে গেলে তোমাকে তো অন্ধকারকে সরাতে হবে। উনি যখন মানে ঈশ্বর সাধনাতে এটাই বলে যে ওপরওয়ালাই আমার ভেতরে রয়েছে, তাই তো? তো উনি হি ইজ উইদিন মি, আই এম উইদিন হিম। তো সেটাই যদি হয় তাহলে মাঝখানে গুরুর দরকার কি? গুরু, গু মানে অন্নময় কোষটা তো রয়েছে, ওটাকে তো রু দিয়ে ঠেলা মেরে সরাতে হবে। সে আলোটা তো দেখানোর কোনো মিডিয়াম চাই। সেটা যদি আমি ওনাকে গুরু মেনে করি, হবে, হ্যাঁ, সেটাই বলছি যে এই যে আমি তারপরে কিন্তু তাও একটা মিডিয়াম গুরু করতে 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 তো আলটিমেট, হ্যাঁ, তাহলে মাঝখানটা সরিয়ে দিই, তাহলে আমার সাথে ওনার তো ডাইরেক্ট রিলেশন তৈরি হয়। হ্যাঁ, কিন্তু উনি একটা না একটা মিডিয়াম দিয়েই থাকেন। আচ্ছা, কিরকম ব্যাপারটা? উনি মিডিয়াম ছাড়া কাজ করেন না, মানে উনি ডাইরেক্ট তোমাকে বোঝাতে গেলে সেই প্রসেসটা খুব শক্ত হয়ে যাবে। তুমি সেই বিন্দুর কথা শুনতে পাবে না। ওই যে বললাম সুপার লুঙ্গি। বুদ্ধের কোনো গুরু ছিলেন? বুদ্ধের গুরু ঠিক জানা যায়নি, তবে বুদ্ধ তো অনেক গুরুর কাছে গেছিলেন, মানে যখন ওনার সন্ন্যাস জীবন, তারা এক এক রকম ভাবে সাধনা করিয়েছেন। যেমন বুদ্ধ যখন অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধের হিস্ট্রিতে আমি যেটুকু জানি, উনি কিন্তু বশিষ্ঠর কাছ থেকে দীক্ষিত। বশিষ্ঠ মুনি, হ্যাঁ, বশিষ্ঠ মুনি অক্ষোভ্য বুদ্ধ রূপে ছিল, যার পরের জেনারেশন হচ্ছে গৌতম বুদ্ধ। অতএব এখানেও গুরুর ভূমিকা রয়েছে এবং বুদ্ধের গুরু রূপে স্বয়ং প্রকৃতি ছিল, যার কারণে দেখো, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, আমার গুরু রূপেও তো প্রকৃতি হতে পারে, কিন্তু তাহলে আমাকে বুদ্ধের মতো সংসার ত্যাগ করতে হবে। সংসার ত্যাগ করতেই হবে, হ্যাঁ, যদি প্রকৃতিকে গুরু হিসেবে। কিন্তু আমি বহু মানুষের সাথে ইয়ে করে দেখেছি, ইন্টারঅ্যাক্ট করে দেখেছি যে তারা সংসারে থেকে, হ্যাঁ, তাদের নিজেরা কিন্তু বহু অলৌকিকত্ব ইয়ে করেছেন, অলৌকিকত্ব উপলব্ধি করেছেন, ওনার সান্নিধ্য লাভ করেছেন, কিন্তু প্রকৃত বিন্দুর শব্দ তো শুনতে পাননি। ওই বিন্দুটা ইজ ভেরি সিগনিফিক্যান্ট। অলৌকিকত্ব সে তো তুমি চাইলেই, তোমাকে অফ ক্যামেরায় যা দেখালাম, তুমি এক্ষুনি অলৌকিক ঘটনা অনেক কিছু দেখতেই পারো যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো, কিন্তু তুমি বিন্দুর শব্দ কোনোদিন শুনতে পাবে না যতক্ষণ না গুরু তোমার স্পর্শ করবে। তাই, হ্যাঁ, তো গুরু স্পর্শ করলে ওই বিন্দু শব্দ পাওয়া যায়। গুরু কৃপা লাগবেই, গুরু কৃপা ছাড়া কিছু। তুমি কি তোমার গুরু থেকে এটা পেয়েছো নাকি? তো তোমার হাউ ওয়াজ ইওর এক্সপেরিয়েন্স? আমার এক্সপেরিয়েন্সটা হচ্ছে যে আমি যখন আমার গুরুদেবের কাছে প্রথম গেছিলাম,
তো ওনার কৃপাতে আমি যা পেয়েছি সেটা তো মানে মুখে বললে হয়তো অনেক বিতর্ক আসবে। না, আমি 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 কোনো বিতর্ক চাই না। আমার মনে হয় খোলা প্রাণে আগে এটাকে অ্যাকসেপ্ট করুন। আমি নিজে কুসংস্কারের এগেনস্টে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে প্রশ্নগুলোকে করছি, এই প্রশ্নগুলো কিন্তু এই জন্যই করছি যে ওর মধ্যে দিয়ে জারিত হয়ে কোনো কিছু আসলেই আর একটা প্রশ্ন আমি ওকে করবো। কাজেই মানে অন্তত একটা জায়গায় একমত হওয়ার চেষ্টা করছি যে ও যেন এমন যে কথাগুলো বলছে তার মধ্যে যেন কোনো খাদ না থাকে, আমি সেটা বোঝার চেষ্টা করছি। তুমি বলো কি বলতে চাও? এবার 3 বছর পর সাধনা করতে করতে আমি একদিন ওই বিন্দুর যে শব্দ, হ্যাঁ, বিন্দুর যে ধ্বনি শুনতে শুনতে তোমাকে যেটা দেখালাম, সেই দর্শন আমার হয়েছে। এবং আমি পরিষ্কার প্রত্যেকটা সিনারি দেখেছি, মানে মহাভারত থেকে আরম্ভ করে, রামায়ণ থেকে আরম্ভ করে, সত্য ত্রেতা দাপর, প্রত্যেকটা যুগ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোন কোন ডাইমেনশনে আমি যাচ্ছি, সেই সবই আমি দেখেছি। উনি দেখিয়েছে। আচ্ছা। এবং এর থেকেই আমার বিশ্বাস যে গুরু কৃপা ছাড়া এটা সম্ভব নয়। আচ্ছা, ওকে। তো মানে যখন তুমি ওই বিন্দুর ধ্বনিটা পেলে, আওয়াজ, ধড়কন, একটা দৈব বাণী হবে কিরকম, যে তুমি কি কারণে এসেছো, কেন এসেছো, কবে যাবে, তার একটা আউটলাইন উনি দেন। ওই ইয়ের থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, বিন্দুর থেকে সেই তাতে কোনো লাভ হয়? হ্যাঁ, তুমি তো নিজেকে জেনে ফেললে না, এবার তুমি যে বিন্দু সেটা তুমি উপলব্ধি করতে পারলে। ও, এটাই এলাটার মধ্যে। ইট ইজ নট আ ম্যাজিক। না, শিওর। তো তুমি দৈব বাণী শুনছো, সত্যি কানে শুনলে? সত্যি কানে শুনতে পাবে, তুমি মন্ত্র পাবে। আচ্ছা, ওকে। তো অলৌকিকত্ব সম্পর্কে তোমার কি মনে হয় যে ভগবান অলৌকিকত্ব? হ্যাঁ, এবার লৌকিক মানে হচ্ছে যেটা আমরা জানি, যেটা আমরা জানি না সেটাকে অলৌকিক বলছি, রাইট? আমরা যদি ভগবানকে জানতে পেরে যাই পঞ্চকোষ বিবেক ভেদের মাধ্যমে, তাহলে ওটা আমাদের কাছে অলৌকিক হিসেবে থাকবে না, ওটাও তো লৌকিকই। এই যে জ্ঞানগঞ্জ সম্পর্কে আমি কথা বলি, যে ওখানে দুটো বিজ্ঞান পড়ানো হয় বলে অন্তত বইতে পেয়েছি, এবং সেটা পেয়েছি আমাদের গোপীনাথ কবিরাজ মহাশয়ের বইতেই পেয়েছি। বলছিলামও তোমাকে একদিন। সেটা হচ্ছে যে ওখানে দুটো বিজ্ঞান শেখানো হয়, চন্দ্রবিজ্ঞান এবং সূর্য বিজ্ঞান। দুটো গ্রাম আছে, হ্যাঁ। এবং এটা এক এক সময় ইদানিং শুনছি সাম্বালা আর এই জ্ঞানগঞ্জ একই, মাটির থেকে 4 ফুট ওপরে আছে। না, এটা একটা অন্য ডাইমেনশন। এটা হচ্ছে কৈলাস পর্বতের মাথায়, কেউ উঠতে পারে না। সেটা তো শিবের ইয়ে বলে না, ওখানেই জ্ঞানগঞ্জটা রয়েছে, অন্য একটা ডাইমেনশনে। সেটা স্থূলভাবে আমরা কেউই দেখতে পাবো না। সেটা তো তোমার ধরো ওই যে রথটা আছে, কি নাম জানো? মানস সরোবর। মানস সরোবর থেকে টিবেটের দিকে গেলে যে জায়গাটা পড়ে, ওইখানে এটা আছে। কিন্তু এটা বলা হয় যে ওনাদের কৃপা না হলে তুমি ওই গেটটাই খোলা পাবে। হ্যাঁ, ওটাই হচ্ছে জ্ঞানগঞ্জ অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওটা জ্ঞানগঞ্জ, কিন্তু কৈলাস তো অন্যদিকে। না, কৈলাস পর্বতের উপরে একটা ডাইমেনশন আছে। ও আচ্ছা, তাই? সেইখান দিয়ে জ্ঞানগঞ্জের দরজাটা খোলা হয়। ও, সেটা আমরা স্থূল চোখে দেখতে পাবো না, একমাত্র সাধক ছাড়া ওটা দেখা যায় না। উচ্চকোটির সাধক যেমন বরদাচরণ মজুমদার, তারপর আমাদের শ্যামাচরণ লাহিড়ী, বাবাজি মহারাজ, এনারা ছাড়া ওটা কেউ দেখতে পাবেন না। তো এই জ্ঞানগঞ্জে বলা হচ্ছে সাম্বালা যাকে বলা হয়, এখানে একটা প্রসেস চলে। অনেক ঋষিরা এখানে বাস করেন, এবং সেখানে একটা প্রোগ্রাম চলে, যে প্রোগ্রামের মাধ্যমে বলা হয় যে কিছু কিছু সূর্য বিজ্ঞান আর কিছু চন্দ্রবিজ্ঞান। চন্দ্রবিজ্ঞান আমাদের মনের উপর নিয়ন্ত্রণ করে, সূর্য বিজ্ঞান আমাদের তেজের উপর নির্ভর করে। এই পুরো দুটো বিজ্ঞানকে ব্যালেন্স করা, ইরা তত্ত্ব আর পিঙ্গলা তত্ত্ব, এই তত্ত্বকে ব্যালেন্স করে ওখান থেকে বিভিন্ন যোগীকে এখানে পাঠানো হয় বিশেষ কাজের জন্য। এটাই জ্ঞানগঞ্জের মহিমা। এবং এটাও যেরকম আছে, আবার একই সাথে এমন কিছু কিছু জিনিসও আছে যে মানে এটা খুব সাধারণ প্রশ্ন জায়গায়, এত যদি কিছু জানো, এত যদি কিছু থাকে, তাহলে আমার এই যে দেশ মাতৃকা, যার মাটিতে কোনো সাধকের কোনো অভাব কোনো কালে হয়নি, কোনো সাধকের অভাব হয়নি, অনেক কিছুর অভাব হয়েছে, সাধকের অভাব, সেখানে এত অন্যের অভাব কেন? সেখানে এত পরাধীনতার গ্লানি কেন ছিল সে সময়? এটাও একটা কথা আসে। আর
আজকের যুগের পরিপ্রেক্ষিতে তো আরো বেশি আসে। তারা যদি মানে আমায় ক্ষমা করবেন, আমার মনে এগুলো বেসিক প্রশ্ন, যে তারা যদি এত পাওয়ারফুল যদি হয়ে থাকে, তাহলে আমার এই দেশটার কেন এই অবস্থা? পেপার খুললে এই জিনিসগুলো কেন তৈরি হচ্ছে? অনেকগুলো প্রশ্ন আছে, তার কয়েকটা লেয়ারও বললাম। পরাধীন ভারত থেকে শুরু করে যখন তাবড় সাধকরা রয়েছেন সে সময়, তারা তো ইচ্ছা করলেই ঠিক করে দিতে পারতেন, তাহলে তো লীলাটা হবে না। কিন্তু সেই লীলার ভিকটিম কেন সাধারণ মানুষ হবে? আবার বলছি, মানুষকে মানুষ হিসেবে কনসিডার করলেই তো মুশকিল। প্রত্যেকেই হচ্ছে ব্রহ্ম। এটা কিন্তু এড়িয়ে যাওয়া, এটা কিন্তু এড়িয়ে সবাই 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 ব্রহ্ম, সবই বুঝলাম, ঠিক আছে। তো এই এত বড় একটা আমরা না, এটা সোলার সিস্টেমে এটা দেখাতে গেলে রামায়ণে ঢুকতে হবে। আচ্ছা, রামায়ণে ঋষি বশিষ্ঠকে ঠিক একই প্রশ্ন শ্রীরামচন্দ্র করেছিলেন যে পৃথিবীতে তাহলে এত দুঃখ কেন। তো উনি যোগ বশিষ্ঠ সারে বলেছিলেন শ্রীরামচন্দ্রের শরীর থেকে আলাদা করে বলেছিলেন যে দেখো এবার তুমি কি দেখতে পাচ্ছ। তখন শ্রীরামচন্দ্র দেখলেন যে শরীরগুলো একে অপরকে মারছে, কাঁদছে, আত্মাগুলো হাসছে। ওই জন্য আমি বললাম যে অ্যাকচুয়ালি ব্রহ্ম হাসে, ব্রহ্মময়ী হাসেন, বা বাকিরা কাঁদেন। ব্রহ্মময় কি দেখেন? হ্যাঁ, বাকিরা ওনার সাথে খেলছেন আর অভিনয়টা করছে অনেকটা সেই পুতুল নাচের মতো। আচ্ছা, উনি একাই নিজেই করছেন, আবার নিজেই করছে, নিজেই দেখছে, নিজেই খেলছে, আবার নিজেই ওই খেলাটার মধ্যে দিয়ে দেখছে। আমি যেটা অন্য পডকাস্টেও বলেছি যে নিজেই খেলছে, নিজেই খেলার মধ্যে ঢুকে আবার খেলাকে দেখছে। এটা বুঝতে গেলে সাধনা করতে হবে। এটা মোবাইলের মতো আর কি, মোবাইলের অটো মোডে যদি করে দেয়, নিজেই নিজেকে চালায়, তাহলে এই ঘটনাই ঘটবে। এটা তোমার কেন মনে হচ্ছে যে মানে এটা কি কোথাও বলা আছে? এটা আমি সাধনার দ্বারা উপলব্ধি করতে পেরেছি। কিরকম উপলব্ধি হয়েছে যে উনি দেখছেন? সেটা দেখলে এটা আমি আমাকে দেখছি, অনেকটা রামায়ণের যে ঘটনাটা ঘটেছিল ওই ঘটনাটা, যখন আমি আমার আত্মাকে বাইরে বার করতে পেরেছিলাম গুরু কৃপায়। অনেকে এটা বলে যে আত্মা, তুমি তোমার আত্মা বের করতে পেরেছিলে? গুরুদেবই বার করে দিয়েছিলেন। তারপরে কিছুক্ষণের জন্য কোনো অনুভূতি হয়েছিল? হ্যাঁ, আমি আমার বডিকে দেখছিলাম। আচ্ছা, এবং আমি দেখলাম যে পরের দিনে কি কি ঘটবে, আগের দিন কি কি ঘটেছে, কেন ঘটেছে, কে ঘটাচ্ছে। মা জানেন এই কথা? অল্প স্বল্প জানে, বাট এগুলো তো ওনাদের বিশ্বাসযোগ্যতা পায়নি কোনোদিন। ভাই যাবে, তোমার বাবা এগুলো বিশ্বাস করেন না? তোমার বাবা নাস্তিক? নাস্তিক। ছোটবেলায় মারধর দিতেন নাকি? হ্যাঁ, সত্যি। কি একটু শুনি, তোমার ছোটবেলায় কি হতো ব্যাপারটা? ছোটবেলায় যা হয়, নাস্তিক কথা থাকলে তো তাই হবে। হ্যাঁ, মানে ওনারা ঈশ্বরে বিশ্বাস করেন না আর কি। হ্যাঁ, এই নিয়ে আর কি অশান্তি চলতো। কত বছর অবধি চলেছে? প্রায় 18-19 বছর পর তারপর উনি হাল ছেড়ে দিয়েছেন, এখন আর করেন না? আচ্ছা, তো এইটাই যদি হয়, তো তুমি যখন দেহ থেকে বেরিয়ে এলে কি মনে হলো? অনুভূতিটা কি হলো? আমি অনেক হালকা অনুভব বুঝতে পারলে যে বেরিয়ে এসছো? তাহলে মানুষ মৃত হয়ে গেলে কেন বোঝে না? বলা হয় যে মানুষ বলা হয় যে বুঝতে পারে না, চিৎকার করে, কাঁদে, কত কিছু বলা হয়। মানুষটা বোঝে, যে মারা গেছে সে জানে যে সে মারা গেছে, সে দেহ থেকে বেরিয়েছে, কিন্তু সে দেহে ঢুকতে চায়, পারে না, তাই সে কাঁদে। কেন পারে না? মানে যদি ট্যাকটিক জানতো পারতো। যদি এটা যোগীরা পারে, তাহলে মহাপুরুষরা, ধরো যে তোমার যে গুরুদেব যীশু খ্রিস্টই তো পেরেছিলেন। জিনিস পেয়েছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, না সেটা না, আমি বলছি ধরো তোমার গুরুদেব, ভগবান না করুন, কোনো একজন ব্যক্তি মারা গেলেন আর কি, সেই সময় তিনি ওখানে, উনি ঢুকিয়ে দিতে পারবেন তাকে ভেতরে? প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি চ্যালেঞ্জ করছি না, আমি তো কোনোদিন জিজ্ঞাসা করিনি, বাট আমি যেটা, এটা গুরুজির কাছে প্রশ্ন। তবে আমি ইয়েতে পড়েছি, বোধহয় বাবা খাওয়া পারতেন, গোপীনাথ কবিরাজের বইতে বা কোথাও একটা পড়লাম যে না, একজন ইংরেজ রাইটারের ইয়েতে তিনি লক্ষ্য করছেন, একজন সাধুকে ফলো করে যাচ্ছিলেন, তিনি দেখেছিলেন একটা মরা শালিক পাখি ধরে নিয়ে সেই সাধু মানে তাতে প্রাণ স্থাপন করলেন আর কি, শালিক পাখি জ্যান্ত হয়ে। এটা কিন্তু আবার এটাও দেখেছিলেন যে একটা মৃতদেহের মধ্যে
মানে নিজের প্রাণকে, মানে যুবক মৃত ছিল বোধহয়, হ্যাঁ, নিজের প্রাণকে ঢুকিয়ে দিয়ে উনি যুবকের শরীর নিয়ে, এটা মহাভারতও রয়েছে তো, কায়াগমন কল্প। তাই মহাভারত অনেক ঘটনাই রয়েছে, আমার এই মুহূর্তে মনে নেই। ডু ইউ বিলিভ উই আর এলিয়েন? মানে তোমার মনে হয় মানুষ ইয়েটা এখানে, মানে এখানকার প্রাণী বলে মনে হয়? পৃথিবীর প্রাণী বলে কনসিডার করলেই তো ভুল করবে, ব্রহ্ম হিসেবে আচ্ছা, ব্রহ্ম হিসেবে না নিলাম, তো তোমার মনে হয় যে পৃথিবীর জীব আমরা? পৃথিবীটাও তো আমরাই, পৃথিবীও আমরা। হ্যাঁ, তুমি ওই আধ্যাত্মিকতা বলছি না, আমি বলছি যে এই যে এলিয়েনের যে কনসেপ্ট গুলো থাকে, যে আমরা যে দেখি না যে একটা থেকে আরেকটা স্থান, না আমি ওই দৃষ্টিকোণটাকে মানি না। হ্যাঁ, আমি ওই দৃষ্টিকোণটাকে মানি যেটা হচ্ছে ব্রহ্মই ব্রহ্মের সাথে খেলা করছে। আমি এটা মানছি না যে কে এলিয়েন বা কে মানুষ, কে আলাদা। আমি মানছি যে তিনি অনেক রূপে রূপান্তরে রয়েছেন এবং তিনি নিজের সাথে খেলছেন। এটা তো আমরা নজরুলের গানে পাই, খেলিছে বিশ্বলে বিরাট শিশু আনমনে খেলেছে। ওনার এই উপলব্ধিটা কি করে হলো বলে মনে হয়? উনি তো বরদাচরণ মজুমদার শিষ্য ছিলেন। তাই? হ্যাঁ, কবি নজরুল, নেতাজি নজরুল বরদাচরণ মজুমদারের কাছে ক্রিয়াযোগ দীক্ষা নিয়েছিলেন। সিদ্ধ ছিলেন। আচ্ছা, হ্যাঁ, আমরা কথায় কথায় অনেকগুলো জিনিস জানার চেষ্টা করছিলাম, এবং আমরা জানি যে জ্ঞান যদি না থাকে তাহলে শুধু সাধনার দ্বারা যদি মানে অপার জ্ঞান লাভ হয় আর কি, সেটা সামলাতে পারেন না। তার উদাহরণ ভুরি ভুরি আছে। এটা বিবেকানন্দ তার লেখায় লিখছেন, এবং বিবেকানন্দ এটাও বলছেন যে বহু সাধক যেহেতু জানতেন না, যে জ্ঞান সম্পর্কে কোনো ধারণা ছিল না, অথচ শুধু সাধনা করে গেছেন, তারপরে যখন এনলাইটমেন্ট হয়েছে তখন তারা নিজেদের সামলাতে পারেনি, অনেকে পাগল হয়ে গেছে। কাজেই আমার মনে হয় যে আমরা যে ধরনের কথাগুলো দুম করে একজন সাধু দেখলে বা ভক্তিমূলক জিনিস দেখলে বলে ফেলি, যে গুলিয়ে ফেলি যে এগুলো সবই ম্যাজিক, সেটা হয়তো নয়। নিজেরা একটু ঘেঁটে ঘুঁটে দেখতে পারি, আর যতক্ষণ না আমরা একদম শিওর হচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে ভৎসনা করা উচিত নয়। এটা আমার একেবারেই মনে হয়েছে, এবং আমার মনে হয় যে আমরা যেন আজকের যে আলোচনার মধ্যে দিয়ে যে কথাগুলো উঠে এলো তার প্রতি আরেকটু যত্নশীল হয়ে আরেকটু পড়াশোনা করে দেখি, আরেকটু মানে ইন্টারনেট ঘেঁটে দেখি, একটু বইপত্র পড়ে দেখি, নিজেকে একটু জানার চেষ্টা করি। মোবাইলের ম্যানুয়াল থাকে, মানুষের তো কোনো ম্যানুয়াল নেই। মানুষের ম্যানুয়ালগুলো যদি একটু ঘেঁটে দেখা যায়। অনেক ধন্যবাদ দৈবত, আর আশা করি আরো কয়েকবার আমাদের মুলাকাত হবে। আর খুব ভালো থেকো, আরো সুন্দর সুন্দর কাজ করো, আর নতুন যে দিকটা এক্সপ্লোর করার চেষ্টা করছো, when you leave this earth ensure যে মানুষকে কিছু দিয়ে গেলে। তোমার কিছু বলার আছে? না। আমার কিছু প্রশ্ন করার আছে। এই যে অনুষ্ঠানে তুমি এলে, তোমার মানে আমায় যে দেখলে, তোমার কোনো কিছু মনে প্রশ্ন জাগলো? আমার তো এটুকুই বলার যে আমার খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা, অন্যরকম। মানে আমি এত পডকাস্ট করেছি, এই পডকাস্টটা একটু অন্যরকম লাগলো। কোন দিক থেকে অন্যরকম মনে হলো? মানে এখানে অনেকটা মনে হলো যে সত্যি সত্যি আমার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। মানে এইভাবে কোনোদিন চ্যালেঞ্জ আমাকে কেউ করেনি, আমাকেই বলে যেতে হয়েছে। আচ্ছা, এখানে অনেকটা চ্যালেঞ্জ পেলাম। তোমার আমার সম্পর্কে কোনো কৌতূহল হলো যে আমি কেন এগুলো করছি, বা হোয়াটস দ্য পারপাস এই অনুষ্ঠানের সম্পর্কে? মানুষের মাঝে ছড়িয়ে যাওয়ার জন্য। শুধু বেঁচে থাকে তো সবাই, কিন্তু ইতিহাসে নাম থাকে কার, যে মানুষের জন্য কিছু করে বা মানুষকে কিছু দিতে পারে। তো তুমি তো মানুষকে কিছু দিচ্ছ প্রতিটা এপিসোডের মাধ্যমে। কমেন্ট করুন, কমেন্ট করলে এনগেজমেন্ট বাড়ে, আর যত বেশি এনগেজড হবেন, সেটা ইউটিউবই হোক বা ওপরওয়ালাই হোক, প্রত্যেকে একটা না একটা ফল তো দেয়নি। ধন্যবাদ অয়ন চৌধুরী, নমস্কার।